নমস্কার বন্ধুরা, আজকে যেভাবে চিকেনটা রান্না করে দেখাবো আশা করি ভালো লাগবে। আমি গোটা গরম মশলা, সাজিরে, সামরিচ, কাজু বাদাম, কিশমিশ সবগুলোকে একসাথে নিয়ে আলাদা করে রেখেছি। মাংসগুলোকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করলাম গুঁড়ো গোলমরিচ আর নুন দিয়ে। এবার একে একে মাংসগুলোকে ভেজে নিয়েছি। ভাজার পরে ওই তেলেই আলুটা, যেহেতু সবাই পছন্দ করে, আলুটাকেও ভেজে নিয়েছি। এবার ওই তেলেই যে যত গোটা গরম মশলাগুলো ছিল সব দিয়ে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়েছি, কাজু বাদাম কিশমিশটাকেও দিয়েছি। দিয়ে একসাথে সব কটাকে ভালো করে ভাজা করেছি। ভাজা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে ওটাকে ঠান্ডা করে আমি সব কটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। দেখুন যেভাবে আমি করে তুলে নিয়েছিলাম, দিয়ে ঠান্ডা করে সবটাকে আমি পেস্ট করে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই পুরো পেস্টটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি, সুন্দর করে মিশিয়ে দিয়েছি তেলের সাথে। নাড়তে নাড়তে ওর মধ্যে আমি নুন, চিনি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে দিয়েছি। আমি কিন্তু এখানে হলুদ দিইনি। মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন শুধু গ্রেভি হওয়ার মতন জলটুকু আমি দিয়েছি। একদম ঝোল হয় না, গ্রেভি হওয়ার মতন জলটুকু দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে ভাজা মাংস আর আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়েছি কিছুক্ষণ। এরপর ওর মধ্যে দিয়েছি এক ছিপি মতন কেওড়ার জল। কেওড়ার জলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, অবশ্যই দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে কিন্তু রান্নাটা। যে কোনো রান্নার একটা স্বাদ চেঞ্জ হয়ে যাবে। সব রকম মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে, আমি এখানে আর গুঁড়ো গরম মশলা দিইনি। শুধু নামানোর আগে আমি ঘিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এটাকে নামিয়ে দিয়েছি। লুচি, পরোটা, লুচি পরোটার সাথে এই মাংসটা তো দারুণ লাগে। বাড়িতে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের বাড়িতে কিন্তু এটা দারুণ চল। কেমন লাগলো